নমস্কার বন্ধুরা, বিস্পিতাস কিচেনে আপনারা সবাইকে স্বাগত। আজকে আমি আমাদের সবার একটি প্রিয় খাবারের রেসিপি শেয়ার করছি। সেটি হলো ডিম দিয়ে ভাজা ম্যাগি। রেসিপিটি দেখে ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। প্রথমেই আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি ডিমের ভুজিয়া তৈরি করার জন্য। কড়াইটি একটু গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে এপাশে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। আর একবার ডিমগুলি ভাঙা হয়ে গেলে তার মধ্যে আমি অল্প নুন আর অল্প গোলমরিচ দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে ডিমটিকে ভালোভাবে ফেটিয়ে নেব। এপাশে আমার তেলও গরম হয়ে গিয়েছে। এবার আমি ফেটিয়ে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলি ভুজিয়া বানিয়ে নেব, অর্থাৎ ডিমগুলিকে কেটে ছোট ছোট করে ভেজে নেব। দেখুন আমার ডিমের ভুজিয়া তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রে ডিমের ভুজিয়াগুলি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কুচনো পেঁয়াজ, ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা আর 1/2 কাপ পরিমাণে কুচনো গাজর দিয়ে সবকিছুকে মিনিট 2-এর মতো ভেজে নেব। গাজর আর পেঁয়াজটি ভাজা হতে একটু সময় লাগে, তার জন্য প্রথমে দিয়ে দিলাম। আর একবার ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কুচনো টমেটো, 1/2 কাপ পরিমাণে কড়াইশুঁটি আর দিয়ে দিচ্ছি কিছু কুচনো পেঁয়াজ পাতা। আপনারা চাইলে পেঁয়াজ পাতাটি নাও দিতে পারেন, কিন্তু দিয়ে দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আর একবার মেশানো হয়ে গেলে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটা এখানে আপনারা বুঝে ব্যবহার করবেন, কারণ ম্যাগির ভিতরে যে মশলাটা থাকে তার মধ্যে নুন দেওয়া থাকে। আর সব মশলাগুলিকে এবার অল্প জল দিয়ে কষিয়ে নেব। আর এখানে একটি কথা বলে রাখছি, সব জল একসঙ্গে দিয়ে দেবেন না। সব জল যদি একসঙ্গে দিয়ে দেন তাহলে মশলার কাঁচা গন্ধটা জলে থেকে যাবে, তখন ম্যাগিটা খেতে একদমই ভালো লাগবে না। প্রথমে এইভাবে অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে মশলাটাকে তারপর জল দিয়ে দেবেন। এবার আমি আরো 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি ম্যাগিটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। আর জল দিয়েই প্রথমে ম্যাগি দিয়ে দেব না, জলটি একবার ভালোভাবে ফুটে এলে তারপর তাতে ম্যাগি দিয়ে দেব। দেখুন আমার এখানে জলটা ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি তাতে ম্যাগিগুলি দিয়ে দিচ্ছি। আর ম্যাগিগুলি দিয়ে দেওয়ার পর প্রথমেই নাড়বেন না, একটি সাইড ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আলতো হাতে ম্যাগিটিকে উল্টে দেবেন। আমি এখানে ম্যাগিগুলি ভাঙছি না, আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন। এবার আমি ম্যাগির ভেতরে যে মশলাটা থাকে সেটি দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি ম্যাগির সাথে মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। আর
আর একবার সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলি। ডিম ভাজাগুলি এই স্টেজেই দিয়ে দিতে হবে, কারণ এর থেকে বেশি ম্যাগি শুকিয়ে এলে ডিমের ভেতর কোনো মশলা ঢুকবে না, তখন ম্যাগিটা খেতে এত বেশি ভালো লাগবে না। আর এই স্টেজে ডিমগুলি দিয়ে দিলে ডিমের গায়েও মশলাগুলি ভালোভাবে লেগে যাবে, তখন ম্যাগিটি খেতে আরো বেশি ভালো লাগবে। আর একবার সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের বেশি ঢাকা দেওয়ার এখানে প্রয়োজন নেই। দেখুন 2 মিনিট পর আপনাদের ঢাকা উল্টে দেখিয়ে দিচ্ছি। জলও ভালোভাবে শুকিয়ে গেছে আর ম্যাগিটাও কত সুন্দর হয়েছে। ডিম দিয়ে ভাজা ম্যাগি আমার এখানে তৈরি হয়ে গেছে। একবার অন্তত এইভাবে ম্যাগি বানিয়ে ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।